আজ এলে মা বাপকে তুই ভুলি যা আজ এলে মা বাপকে না যে তোরা তো দূর সরি যার গই এলে মা বাবার কথা গেলে তোরা যে নফুনর এলে মা বাবার কথা তোরা যে ফেলাই এলে মা বাবার দূর সরাই আজিয়ে এলে মা বাপ কেন ফেলাই তুই ভুয়া থাকর ইয়ান তো আল্লাহ এবং আল্লাহ রসুল সহ্য করিব না হনবা পৃথিবীর জমিন আল্লাহর মাহবুব নবী হায়াতুল নবী কামলিওয়ালা নবী এলান করে দিয়ে দে উম্মত আর নবী এলান করে দিয়ে পৃথিবীর জমিন তিনজন মানুষের দোয়া আল্লাহর দরবারত বেশা বেশি কবুল হয় বড় করি হন এখন মানুষের দোয়া তিন মানুষের দোয়া আল্লাহর দরবারত বেশা বেশি আল্লাহর দরবারত কবুল যাবে এর ভিতরে আল্লাহর মাহবুব নবী হাদিসে পাকতে এলান করে দেয় এর ভিতরে এক নম্বর আল বিরুল ওয়ালিদাইন কি হলাম দে বিরুল ওয়ালিদাইন মানে পিতা মাতার দোয়া হাত দোয়া পিতা মাতা যদি হনফ আল্লাহ দোয়া করে আল্লাহর দরবারত দোয়ায়েন কবুলে যাবই আর যদি কোন বদদোয়া করে বদদোয়ায়েন ওয়ারে ওয়ারে কবুল যায় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলেন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে এলান করে দিয়েছেন পৃথিবীর জমিনকে শিক্ষা দিয়ে মা বাবাকে ইঙ্গিত করে সন্তানদেরকে যুবকদেরকে ইঙ্গিত করে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইবাদতের পড়ে রিয়াজতের পড়ে এবং তোমরা তোমার পিতামাতার সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমার পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করো সুন্দর আচরণ করো সুন্দর সুমধুর কথা বলো বড় করে বলেন সুবহানাল্লাহ তাহলে পিতামাতা ওরা কে আমাদের জন্ম বড় করে বলেন আমাদের জন্ম দাতা তাহলে একজন পিতামাতা আমাদের একটা কথায় বলে না বলে তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেব ঠিক না এরকম বলে না তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও তাহলে আমি তোমাকে একজন শিক্ষিত জাতি দেব তাহলে এই মা যখন আমাকে কালিমা তৈয়বা থেকে শুরু করে ফার্স্ট কালিমা যখন আমাকে বিছানার মধ্যে শিখিয়ে দেবে ঠিক কি না এটা কথা বলেন ঠিক নেবে ঠিক কিন্তু সেই পরিস্থিতি এখন আছে কথা বলেন বর্তমান যুগে এটা আছে বর্তমান যুগে এটা নাই আমরা যখন ছোট কালে সকালে নামাজের পরে মসজিদের মধ্যে একটা মক্তব ছিল কথা বলেন ঠিক না এটা মিথ্যা কথা বলতেছি একটা মক্তব ছিল না যেটাকে আমরা ফুরকানিয়া মাদ্রাসা বলতাম কি বলতাম কথা বলেন আমাদের প্রাথমিক শিক্ষা ছিল ফুরকানিয়া মাদ্রাসায় ঠিক না ঠিক কিন্তু এখন ফুরকানিয়া মাদ্রাসা আছে অনেক জায়গায় আছে অনেক জায়গায় কিন্তু বেশিরভাগ জায়গায় কি হয়ে গেছে এটা কি হয়ে গেছে রহিত হয়ে গেছে ফুরকানিয়া মাদ্রাসা চলে গিয়েছেন আমার যুবক ও ভাইয়েরা ছোট ছোট ভাইয়েরা ঘুম থেকে এখন আর সকালে উঠে না কারণ কি জানেন বলে সকালে ঘুম থেকে না ওঠার কারণ বলে সকাল ঠান্ডা পড়তেছে উঠি না আরে ভাই গরম পড়লেও তো উঠো না বলে এখন আর ওঠার দরকার নেই সকাল 7টা বাজবে আমার পেছনের মধ্যে একটা ব্যাগ তুলে দিলেন ওখানে ব্যাগের মধ্যে 9টা 10টা 12টা 15টা বই কয়টা বই 15টা বই বইয়ের শরীরের ছেলের শরীরের ওজন থেকে বইয়ের ওজন বেশি হয়ে গেছে ঠিক না বেশি চলে গেল কেজি স্কুলে চলে গেল কেজি স্কুলে ওখানে ওনার কেজির ওজন দিতে দিতে উনি মা বাবাকে কিভাবে আদব করবে মা বাবাকে কিভাবে ভালোবাসবে মা বাবাকে কিভাবে মোহব্বত করবে যুবক দুনিয়ার জমিনে এসে সমাজের মধ্যে কিভাবে নেতৃত্ব দিবে ওই কথা কিন্তু ওই কেজি স্কুলে শিখায় না ওইটা শিখায় ফুরকানিয়ার মধ্যে কোথায় শিখায় কোথায় শিখায়
ফুরকানিয়ার মধ্যে ওই কথা যখন আপনাদের মসজিদের ইমাম সাহেব কালামুল্লাহ শরীফের তিলাওয়াতের মাধ্যমে ফুরকানিয়া পড়িয়ে ছেলেদেরকে যখন কালিমা তৈয়বার শিক্ষা দেয়, কালিমা শাহাদাতের শিক্ষা দেয়, কালিমা তাওহীদ তামজিদের, ইমানে মুসাম্মিল, ইমানে মুফাসসিরের যখন শিক্ষা দেওয়া হবে, ওই বান্দা ওই সন্তান বড় হওয়ার পরে কোনোদিন আর পথভ্রষ্ট হবে না। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? কারণ আমার নবী বলেন, এ আমার উম্মত শোনো শোনো, পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে আমার রাসূল এলান করে দিলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল মাউত। বড় করে বলো, আর একটু জোরে। আল্লাহর নবী, মায়ার নবী, কামিলে পারা নবী এলান করে দিলেন, এই পৃথিবীর মানুষ শুনো শুনো, কোন বান্দা যখন এই 7টি বিষয়ের উপর ঈমান আনবে, কি আনবে? ঈমান আনবে। যখন ওই বান্দা ঈমানের উপর পরিপূর্ণ হয়ে যাবে, ওই বান্দা যখন ঈমান যখন ওনার অন্তরের মধ্যে ঢুকে যাবে, আল্লাহ বা আল্লাহর রাসূলের প্রতি ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া কুতুবিহি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কামাল হাকিমিন যে কালামুল্লাহ শরীফ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, ওই কালামুল্লাহর উপর যখন ঈমান আসবে, ও পৃথিবীর মানুষ, ওয়াল আখিরি, যখন আখিরাতের প্রতি ঈমান আসবে, ওয়াত তাকদীর, তখন তাকদীরের প্রতি ঈমান চলে আসবে। বান্দারে, ওই বান্দা যখন ঈমান পরিপূর্ণ হয়ে যাবে, ওই সন্তান যখন ফুরকানিয়া থাকা অবস্থায় 7টি বিষয়ের উপর যখন উনি এডিক্টেড হয়ে যাবে, 7টি বিষয়ের উপর ওই ছেলে যখন ওনার আমলকে, ঈমানকে অন্তরের মধ্যে, শরীরের মধ্যে ঢুকায় ফেলতে পারবে, ওই ছেলে বড় হওয়ার পরে কোনোদিন পথভ্রষ্ট হবে না। ঠিক না ভাই? ঠিক। পথভ্রষ্ট হবো না, তকদির হারা হইয়েন বুঝে যাবে। ফেরেশতাদের প্রতি ঈমান আনিব, আল্লাহ রাসূলের পথজাত চলাইব, ইয়ান যাতে দেখিবে লইব, তলে ওই ছেলেইবে আর কোনদিন পথভ্রষ্ট হইতো না। বড় করে সুবহানাল্লাহ। এই ফুয়াগুন আইরেলে সমাজত নেতৃত্ব দিব, সমাজত কি দিব? নেতৃত্ব দিব। ইয়া বহুত যুবক ভাইল আছে না নেই? আছে না? মাত্র আছে না নেই? মোবাইল মেজি 1 নম্বর আমল নামা দিয়েন। এটা কি? এটা কিসের 1 নম্বর আমল নামা? এখন বর্তমান যুগের আমল নামা হচ্ছে কি? এটা 1 নম্বর আমল নামা এখন বর্তমান যুগের জন্য। ঠিক না ভাই? ঠিক। এমন আমল নামা দেখেন। আচ্ছা ভাই, এই মোবাইলটা সারা রাত আমি এভাবে তাকিয়ে রয়েছি, চলতেছে, এভাবে লাগতেছে, এভাবে কি হতেছে? এভাবে কথা বলেন, এভাবে কি নাড়া ছাড়া চলতেছে? এরকম অনেক ভাই আছে না? আছে না? নেই? সারা রাত এভাবে মোবাইল চিপতেছেন, চলতেছে, কিন্তু উনি ওই মোবাইলের মধ্যে মগ্ন হয়ে গেছেন। কি হয়ে গেছে? কিন্তু উনি ওই মোবাইলের ঢুকার কারণে এমন ভাবে মগ্ন হতে 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 ওনার এক সময় দেখবেন ওনার চোখ থেকে পর্দা সরে গেছে। চোখ থেকে এক সময় দেখবেন ওনার চোখ থেকে কি হয়ে গেছে? পর্দা সরে গেছে। কেন? কি পর্দা? বলে আল হায়াউ শুবাতু মিনাল ঈমান। ওনার হায়া, শরমের পর্দা কি হয়ে গেছে? সরে যাওয়ার কারণে যুবক ওই মুহূর্তের মধ্যে ওই সন্তান যখন পর্দা সরে যাবে, মুরব্বী মানুষ দেখলে উনি সালাম আর দেবে না, সম্মান করবে না। ওনার বড় যে মানুষগুলা দেখবে ওদেরকে আর সম্মান দেবে না।
ছোটদেরকে স্নেহ করবে না, বড়দেরকে সম্মান ওই যুবক থেকে আর পাওয়া যাবে না। কারণ ওনার নেশা তো কোথায়? বড় করে বলেন কোথায়? মোবাইলে ফ্রি ফায়ার গেমের মধ্যে ওনার যখন ওখানে ঢুকে গিয়েছে, আর ভালো লাগবে না, মা ভালো লাগবে না, বাবা ভালো লাগবে না, বোন ভালো লাগবে না, ঘরের পরিবারের কাউকে আর ভালো লাগবে না। কেউ যদি ওনার সাথে একটু করে কথা বলে, তার সাথে বড় আওয়াজে কথা বলবে, গায়ের মধ্যে চলে যাবে, মারধর করার জন্য কি করবে? কারণ ওনার চেঞ্জ তো কোথায়? ওনার চেঞ্জ কোথায়? ওনার যে মন মানসিকতা আছে, ওই মন মানসিকতা পরিবর্তন হয়ে গেছে ওই মোবাইলের কারণে। আমার ভাইয়েরা বলবো, যুবকের যুবক, ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন আকাবুল গায়ব পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এলান করে দিচ্ছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বড় করে বলুন, আর একটু জবান খুলে বলেন না। আমার ভাইয়েরা বাবারা, রব্বুল আলামিন আকাবুল গায়ব এলান করে দিচ্ছেন, এই দুনিয়ার মানুষ, ও যুবকের দল রে, ও যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলবো, দুনিয়ার জমিনে এমন কি নেশা তুমি করেছো, এমন কি কাজ তুমি করেছো, যে কাজের কারণে রব্বুল আলামিন হাকামুল হাকিমিনের পথ থেকে তুমি আস্তে আস্তে দূরে চলে যাচ্ছ। ধরে বলেন না নাউজুবিল্লাহ। দূরে কি চলে যাচ্ছ? ধ্বংসের পথে চলে যাচ্ছ। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ বলে, বান্দারে, আমি রব্বুল আলামিন থেকে তোকে একটু ছাড়িয়ে দিচ্ছে, তোমাকে সরে ফেলতেছে, তোমাকে দূর সরিয়ে দিচ্ছে। ও বান্দা, দুনিয়ার জমিনে এমন কি কাজ তুমি করেছো, যে কাজের কারণে রব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলে, যুবক, তুমি আস্তে আস্তে আমি আল্লাহ রব্বুল আলামিনের পথ থেকে সরে যাচ্ছ। আগে তুমি দেখেছি সমাজের মধ্যে সুন্দর করে নেতৃত্ব দিয়েছো, সুন্দর নেতৃত্ব, তোমার আচার আচরণ, তোমার আচার ব্যবহার এত সুন্দর ভালো ছিল, এত আদব ছিল তোমার, মুরব্বি দেখার সাথে সালাম দিতা। আজকে কয়েকদিন পরে আমি লক্ষ্য করলাম, দেখতে পেলাম, যুবক, তুমি নামাজ ছেড়ে দিয়েছো, নামাজের মধ্যে তোমাকে দেখা যাচ্ছে না, মসজিদে তোমাকে দেখা যাচ্ছে না। যুবক রে, কেন তুমি নামাজ ত্যাগ করে দিলা? ওই নামাজ ত্যাগ করার কারণে যুবক আস্তে আস্তে যখন সমাজের মধ্যে আস্তে আস্তে কলঙ্কিত শুরু হয়ে যাচ্ছে, ওনার মন মানসিকতা চেঞ্জ হয়ে পরিবর্তন হয়ে আস্তে আস্তে উনি খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। দেখবেন এমন সময় উনি জানার কাজে লিপ্ত হয়ে গেছে, এমন সময় উনি আবার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, এমন সময় দেখবেন আমার সমাজের অনেক মুরব্বীদেরকে এসে জিজ্ঞাসা করবে, অমুক যুবকের বাড়ি কোথায়, অমুক যুবকের নাম কি? বলে, তোমরা কোথা থেকে আসলো? বলে, আমরা থানা থেকে আসলাম, ওনার সামনে একটা মামলা হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো সবকিছুর মূল পিছনে কারণ হচ্ছে আমাদের ঈমান থেকে সরে যাওয়ার কারণে। আরে জোরে বলেন। এগুলা সব কিছুর মূল কারণ কি? আজকে আমরা ইসলাম থেকে সরে যাচ্ছি, নবীর আদর্শ থেকে সরে যাচ্ছি, ঠিক না বেটি? কারণ যুবকদের থেকে শিক্ষা নিতে হলে, আর পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ যুবকের শিক্ষা দিয়েছেন তো আমার মুস্তাফা, ঠিক না বেটি? শ্রেষ্ঠ যুবকের শিক্ষা দিয়েছেন আমার রাসূল, ঠিক না বেটি? জোরে বলেন ঠিক কিনা? কারণ আমার মুস্তাফা থেকে কোনো কিছুর অভাব ছিল? এটা জোরে বলেন, অভাব ছিল? ভালোবাসা শিখিয়েছেন আমার মুস্তাফা, ঠিক না বেটি? একটু মোহাম্মদ বলে ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন না আমিন, আরেকটু মোহাম্মদ বলেন আমিন। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী। আহ নয় তো আইব না,
আইব না একা সরু সরে মোহাম্মদুল্লাহ সাহেব শরীর নাম গরম করো না। আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী, আহা দো জাহানের বাদশা নবী, ওই আমার মায়ার নবী রে, ওই আমার মায়ার নবী রে, প্রাণের নবী রে, দো জাহানের বাদশা নবী। আরেক না জোরে জোরে সরো সরে হ না, দো জাহানের বাদশা নবী, আহা দো জাহানের বাদশা নবী। আদি পিতা আদম যখন পরীক্ষাতে পড়ে, আমার নবীর বসিলাতে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। আরে সাকারাতের বিছানাতে, সাকারাতের বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী, আহা দো জাহানের বাদশা নবী, ওই আমার দয়াল নবী রে, মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী, আহা দো জাহানের বাদশা নবী, ও দো জাহানের বাদশা নবী। সালাতুন সালাতুন তাহলে আমার ভাইয়েরা বাবারা কি বলতে চেয়েছিলাম, আজকে মোহাব্বতের মা বাবা দুনিয়ার জমিনে কত লাঞ্ছিত হয়ে যাচ্ছে। সমাজের মধ্যে এমন কতগুলো মা বাবা আছে, ঘরের মধ্যে যুব যুব সন্তান থাকার পরেও আজকে মা বাবা অবহেলিত। ঠিক না বে ঠিক? কথা বলতে হবে। আজ এ ঘরত বড় বড় ফল তনর পরেও মা বাবা বড় অসহায়। ও যুবক, তোমার মাও তো আনলে কিনলে অসহায় হতো। যুবক, সুন্দর মেয়েকে বিয়ে করে ওর উপরে তোর বস কাটুন ফানা বাড়ি রে। যুবক রে বলে রে সুন্দর করে ঘুমজাত দে। এ সাতকানিয়া মাজর ভাড়া হাগরিয়ার জমির বনভূত নানর বারে তোর দাদার দিলে মা ওই তামি হরের নিধি, তামি হরের ভিতরে ফুস দিয়ে আস্তে আস্তে সিলে সিলে কেতা কান বানাই দে। ওই কেতায়েন এখনো মা গদ্দার আসানা নাই, হনা বাজি আসানা নাই, আছে ঠিক কিনা? যুবক সম্বল গদ্দার দাজিয়ে সুন্দর করে সম্বল গদ্দি বল এরকম দে খন খন শীতের ভিতরে এলে মোহাব্বত তোর মার কথা তুই ভুলে গিয়েছ। মার কথা তোর তোর মনন নাই। আজি ইবেখন মা আজি তোমার সমাজত অবহেলিত বানাইও দে। ইবেখন মা যেই মারলে আল্লাহর নবী চাদর বিছে দিয়ে ডর করে হন। ইবেখন মা যেই মার দাম দুনিয়ার জমিনত পৃথিবীর জমিনত খন হুয়া দিতে পারিব না। রিদাতুর রব্বি ওয়া রিদাতুস সাকল ওয়ালিদাইন। এ পৃথিবীর মানুষ খন হুয়া দুনিয়ার জমিনত গাছ শরীর সামরা যদি দেওয়ার পরে শরীর তো নাচি আছে সামরা লয়। মার যদি জুতা বানায় দে দই কোনদিন উগ্র ফুয়া মায়ের এক ফোঁটা দুধের দাম সুদ করি তারিব না। আল্লাহু আকবার। আহা মারহাবা বারে গরি হ। আরে মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়ে তো দেখে কোরআন।
জোরে বলেন না ভাই। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস, একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবারে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানো না সকলে, জানতো যদি পড়তো দেখে। বড় করে হরা মারহাবা। কি হইতাম যাইলাম এক মাংমাসে সিজার বুদ্ধি, তুই ফুয়াব দুনিয়ার জমির 10 মাস 10 দিন গর্ভবতী ছিলা, গর্ভবতী পরে দুনিয়ার জমির দানিরা 2.5 বছর তোমার দুধ খাবাই ওই মা, ঠিক না? খাবাই না তোরা ন হওয়া পারলা, খাইও না হন হন ন হওয়া তোলাছে আর বিড়ে মেরে তুলতে চাই আওয়াজ ন তোলে। আল্লাহ কবুল করে কামিন হ। ব্যাগুন মা তুম দুধ খাইও দো না অবা, ব্যাগুন খাইও দো না মন গড়া হনা হতা না হই বাজি জিয়ান হই মেরে না কোরআন সুন্নাহ কেরো হই ন ডরাই ফজর করতাম না, টেনশন না। আল্লাহ কবুল করে কামিন হ। আর একখানা বড় করি হ। ফতোয়া শামির ভিতরে আল্লামা শামি আলাইহির রহমাত উনি নকল গুজুন, মান কাব্বালা কদমাহু উম্মতি, বড় করে হ সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ আর নবী এলান করে দিউন, এ পৃথিবীর মানুষ আমার রাসূল বলতেছেন, খনফুয়া যদি খনফুয়া মোহাব্বত করি যদি মার কদম জেরি খদইবে আর মানা এবার বাবনা এলে হই মোহাব্বতর নজর দি যদি একবার মার কদম চুমু দিও দেয়, আল্লাহর মাহবুব নবী এলান করে দিয়ে দে, মান কাব্বালা উম্মতি কদমাহু, উম্মত শুনো শুনো, তুই যেতে মার কদম চুমু লাগা দিও, আল্লাহর মাহবুব নবী কয় উম্মত মার কদম চুমু দিও দুনো, জান্নাতুর সৌরত চুমু লাগাইও, হড়ে দিও দিয়া জান্নাত। তোরে 10 মাস 10 দিন তোরে গর্ভধারণ করছি, 2.5 বছর দুধ পান করাই, তুই পরে দুনিয়া দেখাই, ঠিক না বেঠিক? আর নবী হদুম্মত ফতোয়া শামির ভিতরে ঘটনা নকল করে, এই 2.5 বছর মার স্তনতুন তুই দুধ খাইও তো হতিন, কিতাবের ভিতরে লেখে দীপ 22 মণ 10 কেজি আষ্ট ফুড়া দুধ খাইও। সুবহানাল্লাহ না দিতে না ডর লাগে না মনে, মা বাবারা কষ্ট দিলে ফোয়াটা আসলি মনে কথাবার্তা বুঝো যাক, তাই জন্য বুঝো আজ এতুন সবক লো, আজ এতুন ভবিষ্যৎ দিতে আইলো, আজ এ ভালো হয়েছে গোপন ভূত বহুত বড় নিয়ামত হারাই ফেলে জন্য বুঝো। আল্লাহ কবুল করে কামিন হমন হইলাম দিয়া বছর 2.5 বছরের সময় 22 মণ 10 কেজি আষ্ট ফোড়া দুধ খাইও, দুধ খাই তোরা রক্ত খাইও দেয় দুধ তিন এনে বানাই আর খোদায় ফির করে তোরা ফাটাই দেন, ঠিক না ভাই? ঠিক। তুই এনে গরু জবে করে চাইছে, গরু জবে করানোর পরে উলান ফাড়ে ফেলানোর পরে দুধ বাইরে না আংশিক কি রক্ত ইনকি তুই এডতন ইন আর খোদায় এন মনিটরিং করে সুন্দর করে তোমার দুধ বানাইরে দুনিয়া খাবাই বেলায় দুধ বানাইরে ফাটাই দে, কিন্তু ইন আসলে তোর দুধ খাইয়ে দে না রক্ত খাইয়ে দে, কে খাইয়ে দে বড় করে হ না, কে খাইয়ে দে। সমান হইলাম 22 মণ 10 কেজি আষ্ট ফোড়া এর লেখার দে ফতোয়া শামির ভিতরে হড়ে লেখার দে, বিশ্ববিখ্যাত কিতাব ফতোয়া শামি, বড় করে হ সুবহানাল্লাহ।
বলে হম ভাইও দেনে বেশাইও দিয়া নামাতাদ দে আহা আল্লাহর মাহবুব নবী আলান করে দিউত এই আড়াইয়ার বছরের ভিতরে 22 মণ 10 কেজি আষ্টফোড়া দুধ খাইউস যে ইন দুধ ন রক্ত খাইউস বনফুত আজি 18 বছর তোর ফালে তুলে ডমর করি সুন্দর গম্মাই হওয়া তোর বিয়ে করাই এত সুন্দর তোর পরিচালনা করি সমাজ তোর নাম মানোর উদ্ধারণ করে দিবেন নাম কি মা হ না ইবেন নাম কি ইবেন নাম বাপ ইবেন নাম কি বাবা এলে মোহাব্বত তোর মা আজি তুই যুবক টিয়া পয়সা ইনকাম করানোর পরে নিজের বউ ফুয়ালই রেহাইতে লাগবে দে মোহাব্বতর মা ওয়াক্তর বাত অক্তদানি খান্না বারা দিলে বহুত পরিবার আছে না নাই এইজন্য মা দাদা আছে না নাই তোমার আর সাতকানিয়ত নতায় তারে হাগরিয়ের জমির নতায় তারে আর আর বাড়ির আছে ও বন্ধুরে এনের পরিবার সব দেখি এন ফলে মা বাপ বড় কষ্ট করছি দে অফুত আজে মাংমাইছি আসি তুমি হুয়া মার বুকুম বেদি ফসরাব করে দিউ দে এই ফসরাবে কি ঠান্ডার কারণে মার শরীর লান পুরো ঠান্ডই তবু তুই ফুয়ারে ফেলা দিই না এই জন্য মাতার দে তুই ফুয়ারে ফেলা দিই না তুই ফুয়ারে ফেলাই ন দে মা সারের কুশিয়া কুলিরে নিজে জিয়েন তুই ফসরাব করে দিউ এই ফসরাব সারিয়া আবার কুশি মারি ভরি ফুয়ানা কুশি তুন কুলিরে তুই ফুয়ারে সারে দি বেড়াই ধরি এলে মাংমাইছে সিঁদুর গুঙ্গাই দিবেন নাম কি বড় করি গ ইবেন নাম কি অফুত আজ এলে মা বাপ কেন তুই ভুলি যত আজ এলে মা বাপ কেন আজ তোরা তুন দুরু সরি যার গই এলে মা বাবার কথা গেলে তোরা যে নফুনর এলে মা বাবার কথা তোরা যে ফেলাই এলে মা বাবার দুরু সরাই আজিয়ে এলে মা বাপ কেন ফেলাই তুই ভুয়া থাকর ইয়েন তো আল্লাহ এবং আল্লাহ রসুল সহ্য করিব না হনবা পৃথিবীর জমিন আল্লাহর মাহবুব নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবী এলান করে দিয়ে দে উম্মত আর নবী এলান করে দিয়ে পৃথিবীর জমিন তিলজুল মাইসুল দোয়া আল্লাহর দরবারত বেশা বেশি কবুল হয় বড় করি খানা খনজন মাইসুল দোয়া তিন্ন মাইসুল দোয়া আল্লাহর দরবারত বেশা বেশি আল্লাহর দরবারত কবুল যাবই এর ভিতরে আল্লাহর মাহবুব নবী হাদিসে পাক এলান করে দেয় এর ভিতরে এক নম্বর আল বিরুল ওয়ালিদাইন কি হলাম দে বিরুল ওয়ালিদাইন মানে পিতা মাতার দোয়া হাত দোয়া পিতা মাতা যদি হনফ আল্লাহ দোয়া করে আল্লাহর দরবারত দোয়ায়েন কবুলে যাবই আর যদি কোন বদদোয়া করে বদদোয়ায়েন ওয়ারে ওয়ারে কবুল যায় ঠিক না বেঠি এর ভিতর আর গলদি আদ-দুআইল মুসাফির যারা মুসাফির মানুষ মুসাফির হলো দোয়া করলি আল্লাহর দরবারে দোয়ায়েন কবুলে যাবই আর গলদা দোয়াউল মাজলুম যারা মুসলিম মানুষ ফকির মানুষ দরবেশ মানুষ এর মজলুম মেজি তোমার পিতা মাতাও ফরিব ঠিক না বেঠিক কারণ মা বাপে গুণ কষ্ট পাইতে পাইতে উনো মুসলিম হয়ে গিয়ে এক কথা মা বাবার দোয়াও আল্লাহর দরবারত কবুলে যায় আবার যদি মুসলিম হইরে জালেমের বিরুদ্ধে যদি আল্লাহর আদালত যদি আইন পাস করে দেয় খোদার আদালত আবার যদি আইন পাস করে দেয় ওয়ারে ওয়ার আল্লাহর দরবারত দোয়ায়েন কবুল হই যাবে গো ফরদা সারা কবুল ফরদা সারা হন বাদা সারা হন হেজাব সারা মাফ দো আল্লাহর দরবার কবুলে যাবে বড় বড় হওয়া হওয়ান হলাম দিয়া
মা বাবার দোয়া, মুসাফিরের দোয়া, মজলুমের দোয়া, এই তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারত আদালতত ওয়ার কবুল। বড় করে হন সুবহানাল্লাহ। তাল্লাই আন নবী হদ উম্মত মা বাপলে মা বাপরে কষ্ট নদ্দু, মা বাপরে বড় করে হ মা বাপরে কষ্ট নদ্দু, মা বাপ তুম বদুয়া নলিও। হযরত বিশ্ববিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বেয়ান নবীর বড় মুহাব্বতের সাহাবী হযরত সৈয়দনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله تعالى عليه وسلم آل نبی حیات النبی کملی والا نبی پیو صاحبی حضرت سیدنا আনাস ইবনে মালিক এলান করে দে খনফওয়া যদি মিন ইয়াউমিল জুমআ মান যারা কবরা, খনফওয়া যদি জুমার দিনত খন দিনত, এই হাদিস আবু বকর সিদ্দিক উত্তর রওয়ায়াতি, খনফওয়া যদি জুমার দিনত মা বাবার খবর যাইর এবার মা এবার বাবার খবর এলে কইরে যদি সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে, কি করে দে সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করে, সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করে, আল্লাহর মাহবুব নবী এলান করে দে উম্মত অফুত তুই যাইর তোর মার কবর দুবো চকুর ফাড়ি ফেলে ফেলে খাইন্দে গুদে। আন নবী হদ উম্মত রে ও মা বাবার খবর তুই দিয়ে খাঁদিলি, আয় নবী তুম বেজে বেজি মায়ালাই, আয় নবী তুম বেজে বেজি দয়ালাই কিনলে, আয় নবী দুনিয়ার টাকা অবস্থার মা ঘরে ফেলায় না, আয় রাসূল দুনিয়া তাইর রাগে বাবারাই, আয় নবী দুনিয়ার জমির মা বাবা ঘরে ইতিম নবী খনফওয়া যদি ইতিম হলর ভালোবাসে ইতিম হলর মোহাব্বত করে, খনফওয়া যদি মা বাবার কবর যাইরে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে, মা বাবার কবর যাইরে সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করে, ইবে আর মার কবর হইবে আর বাবার কবর হই, খনফওয়া যদি মা বাবার কবর তীর যদি দোয়া করে দেয় আল্লাহর মাহবুব নবী বলে ও উম্মত ওই মুহাব্বতের মা বাবার কবরিবে জান্নাতের বাগানে যাগো। না বড় করে হয় না সুবহানাল্লাহ, আর একবারে বড় করে হয় না, খারাপ লাগনে কোন ফিসুনুর ভাই হল এটা নামাজ খারাপ লাগ না নামাজ দে ঠান্ডা দর কিনে ঠান্ডা দর কিনে ভাই। আরে মা কেন এত দামি জানো না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআনে হাদিসে কোলে, জানতো যদি পড়তো দেখে। এই আওয়াজ নব এই আওয়াজে বুঝা যাচ্ছে তোমার আরো না হসি মানে আর বিষয় দিয়ে দে তোমার তো গুচ্ছা লাগে ন, আমি বুঝছি আমি বিষয় ফিরে ফেলিম না ফিরে এমনি এখন চাই। আরে বর্ষার শীতে মায়ের কোলে মূত্রতে করিলে দৌত করে দিত মায়ে কুসুমি গরমে জলে, দৌত করে দিত মায়ে কুসুমি গরমে জলে। বড় করে হরা সুবহানাল্লাহ। আরে বর্ষার শীতে মায়ের কোলে মূত্রতে করিলে দৌত করে দিত মায়ে কুসুমি গরমে জলে, দৌত করে দিত মায়ে কুসুমি গরমে জলে। চালের জন্য করিলে দুয়া, ছেলের জন্য করিলে দুয়া, মায়ে দুহা তোলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে
আর একরা বড় করি হো না জানতো যদি পড়ে তো দেখে আল্লাহুম্মা ওয়ালা আলি এই যুবক সমাজের আদর্শ মা বাবার ভালোবাসার মধ্যে যুবকদের ভালোবাসা চলে আসবে, ঠিক না ঠিক? এটা জোরে বলে ঠিক না? কারণ এই যুবক যখন এই থিওরি পাবে, ওই যুবক কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবে? কোনোদিন করবে? করবে না। ও আর বাফল বাইল, সাতকানিয়ার বাইল, সাগরিয়ার জমিনুর বাবল, অনুরোধ জুমাজের যুবক যুবক বাইল তোরা যারা আজের মাহফিল সাজাইও তোরা বড় ভাগ্যবান, আজকে তোরা বড় নিয়ামতওয়ালা, আজকে তোরা বড় হরমতওয়ালা। আজ এখন নবীর মাহফিল তোরা সাজাইও, যে নবীর মাহফিল মেজাজে মা বাবার বিষয়ে কথা কইতে কইও দে। এখন মা আল্লাহর মাহবুব নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, এলে সাহাবে کرامর লইরা নবী একদিন এলে মজলিস বই আতিকার নবী হাদিসে পাকত দরজ দেন। কি দে? হাদিসে পাকত দরজ দেন। নবী হাদিসে পাকত দরজ দিতে 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 আতিকার নবী সিয়ারতুন উড়ি বড় করি হ সুবহানাল্লাহ, আর বড় করি হ সুবহানাল্লাহ। নবী সিয়ারতুন উড়ি উড়নের পরে পরে হাদুতুন সাদর গল লই আর নবী লোডর মাঝে বিছাই দি বড় করি হো সুবহান। সাহাবায়ে কেরাম আশ্চর্য গিল হই, সাহাবায়ে কেরাম অদ্ভুত, যেই নবীর সাদর ফেবেললে বলি সাহাবায়ে কেরাম বই যায়, যেই নবীর সাদর গান তুললে বাজে ফেললে বলি সাহাবায়ে কেরাম বই যায়, যেই নবীর সাদর গান সবুত বাজে ফেললে বলি সাহাবায়ে কেরাম বই যায়। আজি এলে মাহবুব নবী কামলিওয়ালা নবীর সাদর কানে মেড়িত বিছে দি, সাদর কানে বালত বিছে দি, অবকিল্লে বিছে দিয়ে কইতো না পারি। সাহাবায়ে কেরাম মনে মনে ধারণা করতে করতে দেখে দাদিকে কদ্দুল ফরদা নসিদু গমাই বুয়া আতিকে সাদর দি আড়ি আইরে রহমতুল্লিল আলামিন নবীরে জেন বাবা আদর করন পরে মুস্তাফা সালাম দুয়ালই আতিকে আড়ি রাবারে গই গই সাহাবায়ে কেরাম ফুসল্লল দি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীরে এই মামলা তো ন বুঝিলাম, এই আদর্শ তো ন বুঝিলাম, ইয়া তো ন বুঝিলাম, অদিবে খনমাই হুয়া ইবে করলে দামি মাই হুয়া, ইবে করলে দামি মাই হুয়া, মক্কা শরীফ মদিনা শরীফ এই লোক দামি করে মাই হুয়া, যাই মাই হুয়া আল্লাহর নবীর সাদর বিছে দিয়ে, যাই মাই হুয়া আল্লাহর মাহবুব নবী নূরানি সাদর কেন মেড়ে বিছে দিয়ে ইবে খনমাই হুয়া, ইবে খনমাই হুয়া। এলে কইতে কইতে আতিকে সাহাবী তো নবী তো মুসল্লাত দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী রে একখান কথা বুঝলে তো বড় মনে হতে মনে হতে রসুল রে মন্ত্রণা মানে দে হতে কি খাওয়া যায় কেন হই ফেল না আর নবীর হদ দিয়া রসুল আল্লাহ বেকর মাইবুয়া যাই মাইবু আল্লাহ নবী নূরানি সাদর বিছে দিও বড় করে হর সুবহানাল্লাহ। আর নবী হদ দোয়া সাহাবায়ে কেরাম আলী এখন না জানো নেবে তোরা নসিন না অদিবে আরে কিও ন হিবার দুদুমা মাহালিমাতু সাদিয়া বড় করে হন সুবহানাল্লাহ। আহা অদিবে আই নবীর সুরতুম বড় বজ্জিরে মক্কার মানুষ নবী নসিনে দে, নবী নসিনে দে, মক্কার মানুষ নবী নসিনে দে, আই নবীরে ফেলাই গিয়ে ইহুদি আই নবীরে ননা দে দুনিয়ার ঘন ধন সম্পদ নসাই রে মা হালিমাতু সাদিয়া আই নবীরে বুগুল লই রে মরভূমি তাইফ শহরত গে গুদিবে আর মা হালিমাতু সাদিয়া বড় করি হন সুবহানাল্লাহ। আল্লাহ যারা মদিনা শরীফ লগি ওবা মদিনা শরীফ যারা গাইও তারা তাইফের ময়দানত, তাইফ তো আর প্রায় 120 কিলোমিটার দূরে মা হালিমাতু সাদিয়ার বাড়ি। আজ যুবক ভাই তোরা দিয়ে আজ যুবক সংস্কার তোরা দিয়া
সুন্দর করে আদর্শ বাস্তবায়ন করতে লাগবে। আর রাসূলে পাক ইয়ান টিউরিক্যাল ইয়ান শিক্ষা দিয়ে দে মা হালিমা তো সাদিয়ার গরদ বইরে বড় করি হ সুবহানাল্লাহ। আর বড় করি হ না সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর পরে নবী যেতে যাইতু আর নবী যেতে আর নবীর দুদু ভাই আব্দুল্লাহর ফুয়ারে যাইতু। যাতে যুবক অবস্থাত আমার রাসূল হায়াতুন নবী কামলিওয়ালা নবী মা হালিমা সাদিয়ার ঘরত আসিল। মা হালিমাতুর সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরত আর নবী যত অবস্থান কইতু এতে এতুতুন আর নবী আদর্শ এনের শিখাই দে যুবক লরে সমাজনীতি কেন করিবা, রাজনীতি কেন করিবা, সমাজ কিভাবে পরিচালনা করিবা, সমাজের আদর্শ বাস্তবায়ন কিভাবে করিবা, যুবক কিভাবে সমাজের নেতৃত্ব দিবা, ইয়ানোর প্র্যাকটিক্যাল মাহবুব নবী শিখাই দিয়ে দেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বড় করে সুবহানাল্লাহ। কারণ যুবক সমাজের আইডল, যুবক সমাজের প্র্যাকটিক্যাল নমুনা আর মুস্তাফা। বড় করে সুবহানাল্লাহ। ঠিক না বেঠি? যুবক সমাজের আইডল তার মুস্তাফা, ইয়া তো শিখাই দেন নবী না। ঠিক না বেঠি? বিয়া কিন্তু নবীর তুমি ফায়দা না। ঠিক না? নবীর চরণেতে সারাটা জীবন আমি তাকব, নবীর চরণেতে সারাটা জীবন আমি তাকব। ওরে বিলাদ কিয়ামে দরুদ সালামে, মিলাদ কিয়ামে দরুদ সালামে, নূর নবীকে খুশি রাখিব। নবী নবী করে আর কত খাল আমরা কাঁদেব, নবী নবী করে আর কত খাল আমরা কাঁদেব। হে কাঁদনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী, সে নদী কেঁদে বলে সাগরী বানাবো। নবী নবী করে আর কত খান আমরা কাঁদেব। জোরে বলেন আমার হাওয়া। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সালাতুন ইয়া কয়জন চাইলেন দে বাফল বাইল। তাহলে মা বাবা ইয়ান বড় নিয়ামত। ঠিক না বেটি? বড় করি মা বাবা যদি খনফু আল্লাহ দোয়া করে ও দু ফুয়াইবে আল্লাহরও বলি হয়। ঠিক না? দোয়া করলি ফুয়ার তকদির কি হয়? পরিবর্তন হয়ে যায় না। খনফু আল্লাহ দোয়া করলি দোয়ায় মা বাবার দোয়ায় ফুয়ার তকদির কি হয়ে যায়? ফুয়া আল্লাহরও বলিয়ে যায়, ফুয়াইবে ফজল হয়ে যায়, ফুয়াইবে সংসার ওয়ালা হয়ে যায়, ফুয়াইবে দুনিয়ার নিয়ামত ওয়ালা হয়ে যায়। খন দোয়া গজ্জি দেই বড় করি হ রিদাতুর রব্বি। খন দোয়া গজ্জি দেই আল্লাহর দরবারত। খন দোয়া গজ্জি দে বিরুল ওয়ালিদাইন। খন গজ্জি দে মা বাবা। খনে মা বাবা আর যদি
খন ফুয়ালে যদি মা বাবা বদদুয়া করে ফুয়াইবে ধ্বংস হয়, ঠিক না? ওরে ঘর ঠিক কিনা? ফুয়াইবে জাহান্নামী হয়। ফুয়াইবে কি হয়? ফুয়াইবে জাহান্নামী হবু, ফুয়াইবে দুজখী হবু, ফুয়াইবে মা বাবার কথা মানতুন, ফুয়াইবে ওর গোলাম বইতাইব, ঠিক না? কিনলে মা বাবার দোয়া করলি খনে করছি দে ধন্যবাদ, আল্লাহ কবুল করো। আর একখানে বড় করি হ মা দোয়াই অলিয়েই দিলে বহুত আল্লাহর বলি আছে না নাই? হন আবা এর ভিতরে আল্লাহর মহান বলি জিবে খায়রুত তাবি, জিবে খায়রুত তাবি আসিল। এবার নাম হযরতে ওয়াইসুল করনি। এবার নাম কি কইলাম? হযরতে সাইয়েদনা ওয়াইসুল করনি রাদিয়াল্লাহু তাআলা। ওয়া ওয়াইসুল করনি, আল্লাহ তোমার এত নিয়ামত কিল্লে দি, আল্লাহ তোমার এত নিয়ামত কিল্লে দি। ওয়াইসুল করনি রে, তোমার আল্লাহ এত পাওয়ারফুল কেন বানাই? এত বড় আল্লাহর বলি কেন হইলা? এত বড় খায়রুত তাবি কেন হইলা? ওয়াইসুল করনি ডাইরেক্ট উত্তর ই বলদি। ওয়াইসুল করনি হদে আত্মন কোনো কিছু নাই, আত্মন কোনো কিছু নাই, আত্মন কোনো কিছু নাই। ওদের আত্মন একখান নিয়ামত আছে, ইয়ানুন নাম বিরুল ওয়ালিদাইন। ডর করে না হবে ইয়ানুর নাম মা, ইয়ানুর নাম কি? আদাত একখান বড় নিয়ামত আছে, ইয়ানুল দি আর মা, ইয়ান আর কি? ও ওয়াইসুল করনি এর বাবা মার সেবা করতু, মার সেবা করতে করতে ইয়ান তোমারা বহুত পুণ্য হতা। ইয়ান মার সেবা কর যদি আল্লাহ ওয়াইসুল করনির এত বড় আল্লাহর বলি বানি। ও ওয়াইসুল করনি মায় দোয়া করছি রে আতিকে দিন মায়ের বাবু সুস্থ কি গুদে। ওয়াইসুল করনি ইবে কোনদিন নবীর দরবার জন্য পারে মার সেবা করি বেল্লাই, হাত সেবা করি বেল্লাই, মা সেবা করি বেল্লাই বলি ওয়াইসুল করনি কোনদিন নবীর দরবার ন যায় আর নবীর ন দেখে মদিনা শরীফ ন যায়। আতিকের দিনে মা তুন অনুমতি দমা আর এখানে অনুমতি দনা, মার এখানে অনুমতি দনা। আয় এখানে নবীর দরবার যাইব আর নবীর সাইর আবার বুয়াফেস অনর কদম চলিয়েছুম। মায় গদ্দ ফুতায় বেশি অসুস্থ, আয় বেশি অসুস্থ, এলো সুস্থ ফেলে তুই কেন যাইবা? তুই কেন যাইবা? যদি মারা যাই আমার দোয়া করি আই আইম্বর আল্লাহ ওনার হায়াত বাঁচা রাখক। আয় একান নবীর দরবার যেতে হদ মারার একখানা ছুরি দেওয়া না। ইয়ান বহুত লম্বা ওয়াকিয়া, সংক্ষেপ করে কইদবা। ওয়াইসুল করনি মদিনা শরীফ বুঝতে গই হযরতে উম্মুল মুমিনিন মাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতর যেতে ওয়াইসুল করনি ঢুকিয়ে মারে সালাম দিয়ে, মারে সালাম দিবের মারে 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 হদ মা আই করন সরল তো মেসি দিও মা ওয়াইসে বলা আই ওয়াইসুল করনি আমা নবী সাইতে মেসিরি অফুত নবী সাইতে সুদরা তুই এমন করে ঢুকু দে। রহমাতুল লিল আলামিন নবী তো গরদ আসিল, এখন তো আবার হঠাৎ করে খড়ে গিয়ে গই এলে হঠাৎ করে নবী গিয়ে গুদে আর 3 দিন পর্যন্ত নবী গরদ নোয়াইয়ে বড় করি সুবহানাল্লাহ। আমা 3 দিন পর্যন্ত বই দেখে 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 নবী নোয়াইয়ে মারে আর কেন বিদায় দোনা যাই মুই আমার কেন দে আর নবী কেন আনলে গুসই আল্লাহর, নবী কেন আনলে গুসই আল্লাহর। আজ এ নবী তো আর দেখানো দিব আল্লাহর। আমা করণ সর তার মা বেশি অসুস্থ মারে ফেলাইরে চলিয়েছি জামা নবী সাহেবের নবী কেন খোয়ালার নজুড়িব আল্লাহর ন দেখুম আল্লাহর দেখতে না আল্লাহ যাই মুই আগরতল বাড়ি আবার করণ শহর চলি আই বেল্লাই এতে উম্মুল মুমিনিন মাজার হুজরাতুল ওয়াইসুল করনি বাড়ি ওইবার ওয়ারে ওয়ারে নবী
হায়াতুল নবী মদিনা ওয়ালা নবী মায়াজার হুজরা শরীফ ঢুকি গইয়ে বার করে না কইবে আর এক করে বড় করি আম নবী ঢুকি উম্মুল মুমিনিন মাশাব এলান করে দি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী রে ঘটনা তো বুঝলাম 3 দিন পর্যন্ত ওয়াইজুল করণী করত বলি অননমায়ু ওয়াইজুল করণীর মুহূর্তত বাড়ি অননবী গর চলে সংহারণ নাম কি নত বুঝিলাম উম্মুল মুমিনিন মায়েশার জবাব দেন নবী হদ এ উম্মুল মুমিনিন শুনো করণ জরত ওয়াইজুল করণীর মা বড় বেশি অসুস্থ বেশি অসুস্থ কারণ শরতুর নবী সাহেবের মদিনা শরীফ চলে এসেছে ওয়াইজুল করণী কোনদিন নবী না দেখে কিন্তু নবীর যদি খোয়ালোর চোখও যদি ওয়াইজুল করণী একবার দেখে দেয় তলি আর কোনদিন করণ শরত ফিরি না যাইব ডর করে হনা করণ শরত আর কোনদিন না যাইব নবীলে ফলে যাব দিবান যাব কইবে ওয়াইজুল করণী কিন্তু নবী সনতন মার সেবা করন না ওয়াইজুল করণীলে ফরজ বড় করে হ সুবহানাল্লাহ আরো বড় করে হ মার সেবা করন না ওয়াইজুল করণীলে কি ডর করে হ না ও মা বাড়ি ওয়াইজুল করণী করণ শরত আইগি মার কদম তাই রে আমা আই কইছে ফলা চলে আসি অবু নবী দেখু না নবীলে দেখাই না আমা মারে মা নবী কেন গুছুই ভাল্লার নবী তো নদেইলাম আমার নবী আর চাইতাম না অনর সেবা করি করি জীবন নান গড়ে দিন দে মারে অনর সেবা করি গরর কদম সারি আর কোনো দিন না যাইও আমার দিনলি ওয়াইজুল করণী গাতে লই আ সালাম মেদি বেড়াইরে মারে হাঁদল লই করণ শহরত ঘুরি ঘুরি বেড়াইতু জিক্কে যাইতু মারে হাঁদল লই ওয়াইজুল করণী লো যাইতু গো ডর করি হনা বাজি সুবহানাল্লাহ লো যাইতুই ঘুরি ঘুরি লো যেত হাদম মেদি ওয়াইজুল করণী মারের যে অসুস্থ মা আতিককে ধরলে কিল্লো ফিরি ওয়াইজুল করণী আহা মারে বুকুর ললে ঘুরি রে মা গদ্দফুত তুই নবী সাইদিল্লাই মদিনা শরীফ গেইউ দে কিন্তু তুই যেই মুহূর্তত মদিনা শরীফ যে বিল্লে বাইর হইলা রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী কামলি ওয়ালা নবী সাইবেল তুই করল শরতুল মদিনা গইউ আর মদিনার নবী কামলি ওয়ালা হায়াতুন নবী মদিনাতুল করম শরত তোর মার সেবা করি বেলে আই গইয়ে আল্লাহু আকবার হনা আল্লাহু আকবার হনা ওরে মা তুমি কেমন আছো ওরে মা তুমি কেমন আছো অন্ধকারী কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি জোড়ে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি জোড়ে তোমার জন্য কান্দে অন্তর তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি জড়ে মা মা গো মা 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 গো মা মা তুমি কেমন আছো বাবা তুমি কেমন আছো অন্ধকারী কবরে কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি জড়ে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি জড়ে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের
ছোট কালের কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দু নয়নে, বসে বসে কান্দি মাগো পানি দু নয়নে। আরে ইয়ার মোহাম্মদ রেজবির কথা, আরে ইয়ার মোহাম্মদ রেজবি কাঁদে হারাই মায়ের রে, তোমার জন্য কাঁদে অন্তর দু চোখের পানি ঝরে, তোমার জন্য কাঁদে অন্তর, আরে তোমার জন্য কাঁদে অন্তর। হে মা মা গো মা, বড় করে হো না মারহাবা, আর এখানে বড় করে হো না। আজের মা বেরো তেলে বহুত ভাই হল আছে না নাই? আজ মা খবরত গিয়ে বুঝি, বাবা খবরত গিয়ে দিলে বহুত ভাই হল আছে না নাই? এমনও বহুত ভাই হল আছে মোহাব্বতর বাপ খবরত গিয়ে, মোহাব্বতর মা খবরত গিয়ে, দুজন কবরস্থানের মুসাফির, দুজন কবরস্থানের বাসিন্দিকে দিলে বহুত ভাই হল আছে না নাই? হনা বাসে না নাই? এলে বহুত ভাই হল আজলে বহুত ফল আছে দে। শুক্রবারে জুমাবরি পর্যন্ত মার খবর নজা দিলে বহুত বর পড়লে দুর্ভাগা ফো আছে না নাই? হনা বাসে না নাই? বহুত আজিয়ে তুই বাজিয়ে তুই এলাকা শুক্রবার যারগো দি তোর মা কবরত গি, তোর বাপ কবরত গি, অভূত তোমার তুই কি মরণ না? আজ তুই ফুয়ার দুনিয়াত রাখি গিয়ে দি, এতদিন সম্পদ তোমার দিয়ে দি, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, নারী দিলাম, দাম দিলাম, দৌলত দিলাম, তুই বিয়া গিল দুনিয়ালয় ফল গি যা দুনিয়াও সিজনুল মুমিনিন, দুনিয়ালয় তুই ফল গি যে দুনিয়ার আখেরা তুই, দুনিয়ালয় তুই দিবানা মগ্ন হয়ে গিয়েছে, আখেরাতের কথা তুই ভুলি গিয়েছে। অফুত তোর তো কি মনে নেওয়ার না, তোর তো কি কেন দয়াল না, তুই হুয়া আর খবর তাই রোগ সালাম দিতে কি তোরতে মনে নহর না, ঠিক না? ঠিক বহুত ফুয়াছে না নেই বাবা? এতাল্লাই মা বাবা দোয়া বলি ফুয়া আল্লাহর বলি হয়, ফোন আল্লাহর কি হয়? আল্লাহর বলি হযরত সৈয়দনা মুহাম্মদ ইবনে উমর জারুল্লাহ জামাখশরী আলাইহির রহমাত, জিবের তাফসীরে কাসাবুল লেখক, তাফসীরে কাসাবুল লেখক হযরত সৈয়দনা জারুল্লাহ জামাখশরী, জিবের পার্সোনালিটি আসিল দি, জিবের টিউরিক্যাল আসিল দি, আল্লাহর ঘর খানায় কাবার ফাঁসুদ জিবে হাদিসুদ দরজ দিত, বড় করে হ সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর বলি শুধু মা একখানা দোয়া বদদোয়া করছি দে, কি করছি দে? মা একখানা বদদোয়া করছি দে, ডান সাইডে তুললে ডান পাশ ইয়ান অবশ্যই দে কি এর দূরে ভিতর আল্লামা জারুল্লাহ জামাখশরী হাদিসে পাকত দরজ দিত মক্কা শরীফ। একদিনে ছাত্র আলা ফুজল্লা দুজুর, এত বড় আল্লাহর বলি, এত বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিস হনে আর হাদিসে পাকত দরজ দিতে লেগুন উজুল্লে অনর অবস্থা তো ন বুঝিলাম, অনর একখান হাত একখান পা কিল্ল বসে গেলবি, হঠাৎ করে এই অবস্থা কিল্ল হদমার ছাত্র ইয়ান হদার দুঃখ ন, ইয়ান হদার কষ্ট ন, হদে কিয়া হদেনার মা আর একখানা করি বদদোয়া করি যেতে মনত্তন্ন কীর্তন মনত্তন্ন, আর মা ফাকিরে বেশি ভালোবাসত। কি ভালোবাসত? ফাঁকি ফাঁকি, আর মা হারা ভালোবাসত, ফাঁকির বেশি আর মা ভালোবাসত। আয় ছোট হালে ফাঁকিলের খেলা হয়, ফাঁকিলের কি হয় খেলা হয়। এই ঘটনা লেখা দে আল্লামা কামাল উদ্দিন দমিরি আলাইহির রহমান হায়াতুল হাইওয়ান পড়ে, হায়াতুল হাইওয়ান কিতাবের নাম। আর জীবের কথা করিবে তাফসীরে কাসাবুল লেখক আল্লামা জারুল্লাহ জামাখশরী, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, বড় বড় হো আলহামদুলিল্লাহ। কি কর হুজুর
আর মা আর এলে বদ্ধ করছে কেন? আর মা ফাকিরে বেশি ভালোবাসতো, ফাকিরে বেশি বেশি ভালোবাসতো, ফাকিরে ভালোবাসতো। আমি আতিককে ফাকিলে কালা দি, আমি ফাকির থেকে মেজে একখান সুতো বাঁধিয়ে দিলাম। কি বাঁধ দিলাম? শতানি করে একখান ফাকির সঙ্গে সুতো বাঁধে দিলাম দে। এখন সুতোই সলে ফাঁকিবে উড়ি গে, ফাঁকিবে কি উড়ি গে আয় ফাঁকিবের দূরে ধরে বিলাই, ফাঁকির দূরে ধরি। এখন ফাঁকি গত্র ভিতর ঢুকি, হরের ভিতর গত্র ভিতর ঢুকি, যাতে গত্র ভিতর ঢুকি গুই আর জারুল্লাহ জমকশরি ফাঁকিবের উল্টো ট্যাংটাম যাই রে, ফাঁকিবের একখান ট্যাং মাই, একখান ট্যাং কি মাই গে। এখন ইন্দি আড়ে যা দাঁড় মা বড় করে হসো হনাড়ে যান আর মা কিরো ফুট তুই কিলে দিয়া ফুট আল্লাহর সৃষ্টির তুই এলে বড় কষ্ট কেন দিও অফুট, যদিও বা তুই আর ফুটার আল্লাহর সৃষ্টির তুই এত বড় কষ্ট কিলে দিলা, এ ফাকিবের ঠ্যাং ভাঙি দে, আল্লাহ যেন তোমার একখান ঠ্যাং ভাঙি দে। খানো দোয়া করছি দে কবলে কি কে কি দে আয় কবলে গিয়ে ঠ্যাঙিয়ে লাঙ্গ কি তুই মহাদ্দেশ হলে ফুসল্লা দুজুর মানে এত বড় আল্লাহর গো বলি, এত বড় গো মহাদ্দেশ হদানোর মা হদা আর মাই এলে আর বদ্ধ করে আদি এন আর মায় ফাকির বেশি ভালোবাসতো দে, মহব্বত তাই রাতিককে খোয় ফেলাই দে জবানে, কিন্তু আর ফেরত নল দে, আর ফেরত নল দে। মা দোয়াইন কবলি, মা দোয়াইন কবলি রসুল পাকের হাদিস কইলাম দে, তিননান দোয়া ফেরত নয়, তিননান দোয়া কেন ফেরত নয়, এর ভিতরে কানাল দি আর দোয়াও বিররুল ওয়ালিদাইন, মা বাবার দোয়া, মুসাফিরের দোয়া, মজলুমের দোয়া, আর দোয়া এই তিন ব্যক্তির দোয়া ফেরত চল ওয়াকে উনকে নয় জিজ্ঞেস গেউ কে লাগে গেই দেখতে পারে। আল্লাহ কবুল করো আমিন। আরেক কেন ঘরে ঘরে হো আমিন। অনুরোধ করছুন যুবক ভাই হল বর্তমান যুগুত এই বেশিরভাগ মা বাবার কষ্ট দেয় যুবক হল, ঠিক না? যুবক যুবক ফল যাদের বয়স 14, 15, 16, 17, 18 এই বয়স হিবে, ঠিক না? এই বয়স হিবে কিন্তু বেশি মারাত্মক বয়স, ঠিক না ভাই? ঠিক এবার ডেঞ্জারাস 20, 22, 23 এই বয়স হিবে কিনলে এই বয়সের মধ্যে যুবক কলর সুজাত ইয়ান কি থাকে ঠকবক থাকে কি থাকে, তারা তো দুনিয়ার পৃথিবীর দুনিয়া দিল উড়ে দেবো হন হুককে যার ইনসান না না স্যার, কিন্তু তাল্লাই আন নবী হদ্দে এ যুবক সময় তুই বান্টিন করেন না তোল বড় নিয়ামত, ঠিক না ভাই? ঠিক হ আল্লাহ হদ্দে মা গরকা বিরব্বিকাল করিম, আল্লাহ হদ্দে এই উম্মত বান্দা আয় খোদা তোমার খন দূর লে যাবে, আয় খোদা তোমার একবারে এন হাসলে কি দি তুই আয় খোদা তুমি হললে দূর জ্বর হরে জ্বর গুই যুবক কোথায় চলে যাচ্ছ? যেও না, বিপদ আছে না? হ্যাঁ বিপদ আছে না? সেজন্য অনুরোধ করব আমার যুবক যুবক ভাইয়েরা, আজকে মাহফিল সাজিয়েছেন এই হাজারিয়া জমিনে, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আমি। আব্দুল করিম শাহ রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংবাদের ভাইয়েরা, এই যুবক থেকে আজকে আপনাদের কালচার দেখে, আপনাদের সুন্দর এই কালচার দেখে, শিক্ষা সমাজ ব্যবস্থার নীতি দেখে যখন তোমাদের আদর্শ সুন্দর হবে, তোমাদের বাস্তবায়ন সুন্দর হবে, তাহলে বর্তমান প্রজন্ম যারা উঠবে, ঠিক কিনা? বর্তমান প্রজন্ম মানে 7, 8, 9, 10 এই ছেলেগুলা এই প্রজন্মগুলা যখন ধীরে ধীরে তোমাদের এই আদর্শ দেখবে, তারাও তোমাদের আদর্শে আদর্শিত হবে, ঠিক না বেঠি? জোরে বলে ঠিক কিনা? আর যদি তোমরা সমাজের মধ্যে এই আমলনামা নিয়ে ব্যস্ত থাকো, ইয়াবা নিয়ে ব্যস্ত থাকো, বাবা নিয়ে ব্যস্ত থাকো, এখন তো বাবা কাচ্ছ, দাদা কাচ্ছ, আর হোক দিন বাদে দাদাও তো সবে তোরা হাইলে ঠিক না? হ্যাঁ 8 দিন হাইলে সবাই রে আর মামা কত 8 দিন হাইলে সবাই
ইয়ানা বাবা ঘর আর কদিমা দাদর দেখাবে বেশা ভাই রে তোরা আল্লাহ বুঝিবে তৌফিক দান করুক আল্লাহ তোমার হেদায়েত দান করুক আমি কি বলতে চেয়েছিলাম যুবক ভাইরা তোমাদের সমাজ আজকে যে সুন্দর পরিবেশ তোমরা দিয়েছো এই সুন্দর পরিবেশ তোমাদেরকে ধরে রাখতে হবে ঠিক না ঠিক কিন্তু সমাজ আদর্শ বাস্তব রীতিনীতি যখন তোমরা সুন্দর করে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসতেছে তাদেরকে যদি তোমরা যদি দিয়ে যেতে পারো তাহলে তোমাদের নামটা তোমাদের সময়টা তোমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে ঠিক না ঠিক জোরে বলে ঠিক কিনা আজকে আব্দুল করিম স্যার স্মৃতি সংসদের তোমরা একদিন উপদেষ্টায় চলে যাবে ঠিক কিনা একদিন উপদেষ্টায় তোমরা চলে যাবে তোমাদের উপদেষ্টার দায়িত্ব নিয়ে আরেকদিন তোমাদের মধ্যে এখানে সভাপতি হবে সাংগঠনিক সম্পাদক হবে সদস্য হবে এভাবে তোমাদের বাস্তবায়নগুলা কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি হযরত আব্দুল করিম শাহ রাহমাতুল্লাহ আলাইহির নীতি নিয়ে স্মরণ নিয়ে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে ঠিক না ঠিক আমি আপনি চলে যাব কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা হায়াতের বাজেট যখন চলে যাবে আমরা কেউ থাকবো না পৃথিবীর জমিনে একের পর এক চলে যাবে কোই আগে রওনা হে তু কোই পিছে রওনা হে ধারাবাহিকভাবে যেতে থাকবে যেতে থাকবে যেতে থাকবে কিন্তু আমরা যখন যাওয়ার আগে আমাদের আদর্শ আমাদের মূলনীতি আমাদের নীতি আমাদের সমাজ ব্যবস্থা যখন সুন্দর মেনটেন করে সুন্দর প্রজন্মকে উপহার দিয়ে যাব তারা আমাদের কথা মনে রাখবে ঠিক না বেটি জোরে বলেন ঠিক কিনা তারা আমাদের কথা মনে রাখবে না ভুলে যাবে না বলে অমুক ভাই ছিল বা অনেক নাম ছিল বা বেলাল চলেন জয়নাল বলেন অনেক নাম ছিল ভাইয়েরা সুন্দর করে আমাদেরকে আজকে উপহার দিয়ে গেছেন সেই উপহার আজকে আমরা ভোগ করতেছি তখন ছোট ছোট ভাইয়েরা তাদের এলমের মধ্যে আমলের মধ্যে এগুলো বিস্তার হতে থাকবে বড় করে বলেন সুবহানাল্লাহ তখন এই আদর্শ যখন তারার ভিতরে ঢুকে যাবে তারা আর কোনোদিন মোবাইল শক্ত হবে না তারা আর কোনোদিন ইয়াবা এডিক্টেড হবে না তারা আর কোনোদিন বাবা শক্ত হবে না ঠিক না বেটি জোরে বলে ঠিক কিনা সেই জন্য দুয়োগ্য তো থাকে দুয়োগ্য কালচার থাকে না থাকে হন বা ভিটামিন দুয়োগ্য থাকে এই ভিটামিন দুয়োগ্য বেশি নয় হদে হাজার উল্লু জিসসে কামিল নেই হদে এক উল্লু কাফি হে হদে একখান বাগান ফুলুর বাগান ধ্বংস করে বিললেই হদে ফেসা উগ্র যথেষ্ট ঠিক না বেঠি ফেসা উগ্র যথেষ্ট আল্লাহ ইকবাল হদ দিবে না আল্লাহ ইকবাল হদ হদে ফুলুর বাগান নিয়ে ধ্বংস করে বিললেই ফেসা বেশি না লাই হনবত হাঙ্গর উগ্র ডুগুর তেল ঠিক না বেঠি হ্যাঁ ঠিক না এ উগ্র মারে দিলে একটা খাম শেষ ঠিক কিনা হ্যাঁ আল্লাহ কবুল করক আর হাজার মাহফিলের কবুল করক যদি এলে সুন্দর ব্যবস্থা সৌন্দর্য ইয়ান যদি দড়ি লাগতো সহজ হয় তাহলে আগামী 12 তারিখ আর ভাই সলমান ফারুকের যোগ্য দিবে দেরি ইনশাআল্লাহ কজন হই না হদ দিয়া সাই ইনশাআল্লাহ ব্যাগুন হয়ে যায় ওরে ঠেলা গাড়ি বলা বলবারি হর সলমান ভাইয়ের চিন্তা নাই ঠিক না ওরে রিকশাওয়ালা বেলবারি হর সলমান ভাইয়ের চিন্তা নাই এবার তো সন্দ নাসর জমিনত আর মোমবাতি আইব ভাল্লার ঠিক না এবার চন্দনাসর জমিনত ফারুক ভাইয়া জয় গরিব ভাল্লার ঠিক না বড় ঠিক না বেটে গানটা না তুলে হতে চাই আমার মার্কা কি বড় বড় আমার মার্কা কি মোমবাতি কারণ এই মোমবাতি কোথায় লাগে মসজিদে লাগে মিম্বারে লাগে মন্দিরও লাগে না লাগে তোরা বলে ঠিক কিনা হ্যাঁ এই মোমবাতি মানি এটা আমার নবীর আদর্শের প্রতীক ঠিক কিনা জোরে বলে ঠিক কিনা আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত ইল্লা মিল্লাতিল ওয়াহিদা ঠিক কিনা ঠিক না আল্লাহ কবুল করুক
আরেকখানা বড় করি যদি বাস্তবায়ন করতে সহজ হয়, এখানে যারা যারা নির্বাচন করতেছেন সবাই যোগ্য লোক, ঠিক কিনা? নির্বাচন যারা করতেছে সবাই যোগ্য লোক, সবাই ভালো লোক আমি মনে করি। কিন্তু আমি আমার কথা বলতেছি কি জন্য জানেন? বলে আমি তো একটা আদর্শের পতাকাবাহী, ঠিক কিনা? জোরে বলেন। আমি একটা আদর্শের পতাকাবাহী। আমার মোমবাতি সংসদে না যা, কিন্তু কাল কিয়ামতের ময়দানে মাহবুব নবীকে তো বলতে পারবো একদিন চন্দনাশের জমিনে সালামান ফারুকী ভাইকে একটা ভোট দিয়েছিলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। কারণ ভোটটা এটা আমানত। ভোট এটা কি? পরে করে ভাইটা কি? এটা আমানত। আমানতটা আপনি কার কাছে তুলে দেবেন? চিন্তা করে দেন, ঠিক না? ঠিক আবার চিন্তা করে দিবে না? তাহলে ওরে চিন্তা করি সিল মারিবা, ওরে চিন্তা করি সিল মারিবা মোমবাতি বেড়াই, ঠিক না? ওরে চিন্তা করি সিল মারিবা, চিন্তা করি সিল মারিবা মোমবাতি বেড়াই। আরে সলমান ভাইয়ে চন্দনাশে জয় গরিব ভাল্লার, সলমান ভাইয়ে চন্দনাশে জয় গরিব ভাল্লার। রিক্সাওয়ালা বেলমারি হর, টেলগারওয়ালা বেলমারি হর, মা বোন আতুলি হর, সলমান ভাইয়ের চিন্তা নাই। এবার 12 তারিখ সবাই একই সাথে মোমবাতিতে সিল মারিবা চাই। 12 তারিখ সলমান ভাইয়ের মোমবাতিতে উগা উগা সিল মারিবা ভাই, ঠিক আছে না? বড় করে হবার হবা। আর একখানা বড় করি গোসা লাগে না, একখানা করে হইলাম তারা বোধ কে আবার খবর ধরে গান গাই হল ন। আল্লাহ কবুল করে, আমিন হোক। আচ্ছা, তোমার অজ্ঞ গজল আর কে শুনাই শেষ মুহূর্ত। তোমার জীবন নামের সংগঠন বুঝছো, এই আব্দুল করিম শাহ এবার মাজার হট, হ্যাঁ এটা আছে না? আল্লাহ কবুল করে, আমিন হোক। এবার একটা হক আছে না নেই? আজ যে সন্ধান জমিনে দাদি আসছি এই হাগরিয়ার জমিন, তাহলে উজুর একখান ফয়স আসান দরকার আছে না নেই? হওয়া দরকার আছে না নেই? উজুর একখান যদি ফয়েজ দরকার হইলি তোমার তো আসলে তো উজুর ফয়েজ তোমার তো লন্ড করবো না, এসে রান্না বানাতে তোমার তো লন্ড করবো, লম করবো। তো আয় আজ বুঝতে জম আব্দুল করিম সাহেব রহমতুল্লাহ আলাই আর বাজি সাহেবে মাজার ইবের হন হন ভালোবাসো, ইবে সান ফরিবের মোয়ার বারে সাই অনরার মোহাম্মত ভালোবাসা সাই মাঝি আয় এর হালিয়ে হন করিব সাগরের জমিনে গেলাম দে। আব্দুল করিম সাহেব রহমতুল্লাহ স্মৃতির ভাই হল, স্মৃতি সংগঠনের ভাই হল। এন আব্দুল করিম সাহেব নাম ধরে গজল ফুরকিব তোরে হাত দিয়ে দিয়ে দে ইয়ে না তো না হালিয়ে শহর মে খোঁজতে রে বাবা ইতারা হাত দিয়ে খন খন তো ভিডিও লইও ইয়া মুস্তাফা সাহেব ভিডিও লই বুঝু না কে লাগিবে ফোন করব। আব্দুল করিম সাহেব মোহাম্মত করে দিন সন্ন করব চাই তোলে সাই ইনশাআল্লাহ হইম না এসে না তোরা হইতো বলে হইম দে হইম না এসে তোলে হই তোলে। হ্যাঁ ওরে এসেছি তোমার দ্বারে আমিও দম, এসেছি তোমার দ্বারে আমিও দম, চাই গো আমিও বাবা যা নেগাহে করো। সুবহানাল্লাহ না বলবি? ওরে দয়া করে চরণ তলে, দয়া করে চরণ তলে দিও গো স্থান। আরে আব্দুল করিম শাহ তুমি আশিকি বখতের জানেরি জান, আব্দুল করিম শাহ আশিকি বখতের। তারা নিরোগী তারা হাত দুধ কত আবাস বাইন সাই টিয়া দেব আবাস করো না কেন? আবাস করতে পারবে না, নইলে দূর শেষ পারবে না।
আওয়াজ করতে হলে তোর হাত ধরতে হবে সাহেব। আরে আব্দুল করিম শাহ তুমি আশিকি বকতে না, আমি নোয়া কালাম তো শিখতে খরচ দে আশিকে দিস। আশেক ভক্তের জানের জান, আশেক ভক্তের আশিকি বকতে তোর ইয়ে গিয়া করো রিয়াকশন করো আই তুই কিন্তু গলা মেঝে গিয়া দি ভিটামিন দি। আরে আশিকি বকতে আব্দুল করিম শাহ তুমি আশিকি বকতে। আরে সাত কাহানিয়া গ্রাম আবাতি করে দিনী বার্তা পৌঁছালেন সবার ঘরে ঘরে, ঠিক না? আরে সাত কাহানিয়া গ্রাম, আরে হাগরিয়া গ্রাম, আরে মাজার পাড়া গ্রাম আবাতি করে দিনী বার্তা পৌঁছালেন সবার ঘরে ঘরে। ওরে হুসাইনি শিক্ষা দিলে, হুসাইনি শিক্ষা দিলে শুনালে নবীর শান। আরে আব্দুল করিম শাহ তুমি আশিকি বকতে, আরে আব্দুল করিম শাহ আশিকি বকতে, আরে আব্দুল করিম শাহ আশিকি বকতে। বরাবর হো না মারহাবা, আর একখানা বরাবরই হও। আল্লাহ কবুল করুক, আজের মাহফিল কবুল করুক। আমিন আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. خذ بلطفك يا إلهي من له ذات قليل مفلس بالصدق يأتي عند بابك يا جليل. दिखा दो या इलाही वो मदीने कैसे बसती है जहां पे रात दिन गुजरी तेरी रहमती बरसती है. मदीना न देखा तो कुछ भी न देखा, मोहम्मद का रोजा है जन्नत का नक्शा. मदीने में हर एक दौलत मिलेगी, सदाकत मिले तो सखावत मिलेगी. मौले आकी मौले परवरदिगार मुनीब ओ मुनीब दया करे मेहरबानी करे আল্লাহ হযরত সৈয়দনা আব্দুল করিম শাহ রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের ব্যবস্থা বানাই. মাওলারে যুবক যুবক ভাইরা, আল্লাহ এলাকাবাসীরা, প্রবাসী ভাইরা, আল্লাহ এলাকার প্রবাসী ভাইদের পক্ষ থেকে, যুবক যুবক ভাইদের পক্ষ থেকে, আল্লাহ পর্দার আড়ালে মুস্তরা ধাওয়াতিন মা বোনদের পক্ষ থেকে মুনিবরে যারা গুটি গুটি পা পা করে আল্লাহর পরিশ্রমের মাধ্যমে, অনেক শ্রাবণের মাধ্যমে আল্লাহ আজকে এত বড় আল্লাহ তোমার নবীর মিলাদের আঞ্জাম দিয়েছেন. মাওলা মুনিবরে ও যুবক ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও. মাওলা রে আল্লাহ সদস্য ভাইদেরকে কবুল করে নাও. আল্লাহ তাদেরকে টাকা দিয়ে, ধন দিয়ে, দৌলত দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদেরকে কবুল করে না. আল্লাহ এলাকার প্রবাসী ভাইদেরকে কবুল করে না. ও প্রবাসী ভাইদের কামে কসুরের মধ্যে বরকত দান করে দাও. আল্লাহ প্রবাসী ভাইদের আল্লাহ তুমি প্রচুর পরিমাণ টাকা আয় করে আল্লাহ প্রতি বছর জাঁকজমক করে সুন্দরভাবে এরকম তোমার নবীর মিলাদের আয়োজন করার তৌফিক দান করে দাও. মাওলা রে
দয়া করে মেহেরবানি করে আল্লাহ গভীর রাত, আল্লাহ দুনিয়ার সমস্ত কিছু আল্লাহ ঘুমিয়ে গিয়েছেন মওলারে। আল্লাহ আমরা গুনাহগার নাকালদার না চিন্না লায়েক বান্দা। আল্লাহ কতগুলো ছোট ছোট মাসুম বাচ্চারা, বুড়ো বুড়ো বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মস্তরা থাবাতে মা বোনেরা, আল্লাহ তোমার দরবারে হাত তুলেছে মওলারে। ও মওলা, আজকের মেহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ আমাদের সাথে যারা হাত তুলেছে মওলারে, কারো মা নাই, কারো বাবা নাই। ও মওলা, মুহাব্বতের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মওলা এলাকা থেকে যতগুলা মানুষ কবরের বাসিন্দা হয়েছে মওলা, তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমরা যারা আমিন আমিন করতেছি, আল্লাহ আমাদের যুবক যুবক ভাইদেরকে মা বাবার মোহাব্বত করার তৌফিক দান করে দাও। আল্লাহ জীবন মায়ের হিকমত করার, আল্লাহ যুবক, আল্লাহ আজকের দিন তুমি শিক্ষা নাও। তোমার মা তোমার জন্য বড় নিয়ামত, তোমার বাবা তোমার জন্য বড় নিয়ামত। মওলারে মা বাবার কথা শুনে শুনে জীবন গড়ার তৌফিক দান করে দাও। ও মওলারে, আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ বুড়ো বুড়ো বাবাদেরকে কবুল করে নাও। আল্লাহ মাহফিলের জন্য যারা টাকা দিয়ে, দম দিয়ে, দৌলত দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, বিশেষ করে প্রবাসী ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আখিরি ফরিয়াদ, আল্লাহ জীবন একবার হলো সোনার মদিনা কামলিওয়ালা নবী হায়াতুন নবী রওজায়ে পাক যাওয়ার ব্যবস্থা করে দাও। ও মাওলারে, মদিনায় গিয়ে তোমার নবীকে সালাত ও সালাম দেওয়ার ব্যবস্থা করে দাও। কমলি ওয়ালে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জরা মত কুন নজর বরখা ले जा रहा हूं या रसूलल्लाह, गरीबों बेनवायम हाके सारों या रसूलल्लाह, या हबीबल्लाह। मेरा बस कर मदीना होके मेरा मदफनी मदीना हो, मेरा सीना मदीना ही बना दो या रसूल अल्लाह। मेरा सीना मदीना ही बना दो या रसूल अल्लाह। ज़रा नेमत कुल नज़र बरहा ले ज़ारो या रसूल अल्लाह। आखिरी फरियाद, अल्लाह अकबर হলো শুকর মদিনা গিয়ে তোমার নবীকে সালাতু সালাম দেওয়ার ব্যবস্থা করে দেবো। মদিনাতুল মুনাওয়ারা গিয়ে তোমার নবীকে সালাম দেওয়ার ব্যবস্থা করে দেবো। আল্লাহ আমরা গুনাহগার, অসুস্থ মাওলা, আমি গুনাহগার, নিজে অসুস্থ মাওলা। আল্লাহ আমি স্ট্রোক রোগী মাওলা, দয়া করে মেহেরবানি করে মাওলা রে, আল্লাহ আমাদের সমস্ত বেয়ারব শরীর থেকে আমাদের বেয়ারামকে তুমি শিক্ষা করে দেবো মাওলা। আল্লাহ ভাইদের ওয়াদা রক্ষাতে এসেছে, আমার বিশেষ করে আমার ভাই, আল্লাহ আমার অত্যন্ত মোহাব্বতের ভাই, আমার ভাই ভেলাল, আল্লাহ দোয়া চেয়েছেন মাওলা, তার হককে দোয়া কবুল করে নাও। আল্লাহ আমার ভেলাল ভাইকে একটা জান্নাত দান করে দেবো মাওলা। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লিমু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া মাওলানা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।